হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করব পটেটো নাগেটস তৈরির রেসিপি। এই রেসিপিটি এত মজা, আপনি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন শুরু করি। প্রথমে এখানে 2 থেকে 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া হয়েছে। এরপর এর সাথে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে লবণ, শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো বেরেস্তা। এরপর দেওয়া হয়েছে ধনিয়া পাতা কুচি, চাট মশলা, সাথে 2টা ডিম গ্রেট করে দেওয়া হয়েছে আর ব্রেড ক্রাম্বস দেওয়া হয়েছে। এখানে ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করা হয়েছে পাউরুটির গুঁড়া। আপনারা চাইলে এখানে বাজার থেকে ব্রেড ক্রাম্বসটা কিনেও আনতে পারেন কিংবা বাসায় পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তাছাড়াও আপনারা চাইলে বিস্কুট দিয়েও ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এখন একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নেওয়া হলো। এরপর দেওয়া হলো সামান্য পরিমাণে লবণ, লাল মরিচের গুঁড়ো আর সাথে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে পানি। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে একটা পারফেক্ট ময়দার ডো তৈরি করে নেওয়া হচ্ছে। ময়দার ডোটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না, মিডিয়াম লিকুইড ময়দার একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এখন নাগেটস তৈরির জন্য সবগুলো উপকরণ তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আছে ব্রেড ক্রাম্বস, আছে ময়দার একটা ডো, আর ছিল প্রথমে তৈরি করা আলু দিয়ে যে ডোটা তৈরি করে নেওয়া হয়েছে ওই ডোটা। এখন আলুর ডোটা থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে হাতের সাহায্যে আপনারা যে কোনো শেপ দিয়ে এই নাগেটসটা তৈরি করে নিতে পারেন। এই নাগেটসটা সম্পূর্ণ আমার আম্মুর হাতের তৈরি রেসিপি। নাগেটসটা কিন্তু অসাধারণ খেতে। আপনি বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, আপনার বাসার ছোট বড় সকল সদস্যের খুব পছন্দের হবে আর একবার খেলে সবাই বারবার খেতে চাইবে। এই পর্যায়ে আলুর ডোটা দিয়ে সবগুলো নাগেটসের শেপ তৈরি করা কমপ্লিট। এই পর্যায়ে একটা করে নাগেটস নিয়ে প্রথমে ময়দার ডোটাতে গড়িয়ে নিতে হবে, এরপর ব্রেড ক্রাম্বসে ক্রাম্ব করে নিতে হবে। এইভাবে একটা একটা করে সবগুলো নাগেটস তৈরি করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক এক করে সবগুলো নাগেটস তৈরি করে নেওয়া হচ্ছে। আপনারা এই নাগেটসটি চাইলে ইফতারের রেসিপিতে অথবা বিকালের নাস্তায় অথবা সামনে তো ঈদ আসছে, ঈদের স্পেশাল মেনুতে এই মজার স্ন্যাক্সটি রাখতে পারেন। খুব মজার এই স্ন্যাক্সটি একবার যদি বানিয়ে খাওয়ান, আপনার পরিবারের সকলে এটার ফ্যান হয়ে যাবে। আর খুব মজার এবং অসাধারণ আর খুব কম উপকরণে এই নাগেটসটি তৈরি করে ফেলতে পারবেন খুব কম সময়ে। কথা বলতে বলতে সবগুলো নাগেটস তৈরি করা কমপ্লিট। আপনারা চাইলে এই পর্যায়ে নাগেটসগুলো সংরক্ষণ করতে পারেন। প্রথমে এটা ট্রেতে নাগেটসগুলোকে 24 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন। এরপর নাগেটসগুলো যখন শক্ত হয়ে যাবে তখন এটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এই পর্যায়ে নাগেটসগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে এটা ফ্রাই প্যানে সাদা তেল নিয়ে নেওয়া হয়েছে। নাগেটসগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। এরপর এক এক করে সবগুলো নাগেটস পারফেক্টলি ভেজে নেওয়া হচ্ছে। ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে মিডিয়াম লোতে থাকে। এইভাবে সবগুলো নাগেটস ভেজে নেওয়া হচ্ছে পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এই পর্যায়ে নাগেটসগুলোর পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সবগুলো নাগেটস ভেজে নেওয়া হচ্ছে। আপনারা বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আশা করব আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের হবে এই নাগেটসটি। এই নাগেটসটির উপরের আস্তরটা যেমন ক্রিসপি, ভিতরটা একদম সফট। খুব কম সময়ে খুব কম উপকরণে এই মজার নাগেটসটি বানিয়ে ফেলতে পারবেন ইফতারের আয়োজনে কিংবা বিকালের নাস্তায় অথবা ঈদের স্পেশাল মেনুর জন্য। সবগুলো নাগেটস পারফেক্টভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এখন নাগেটসগুলো ইফতারের জন্য পরিবেশন করা হয়েছে 2টা সস দিয়ে। একটা হচ্ছে টমেটো সস, একটা হচ্ছে তেঁতুলের সস। টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেন না তারা অবশ্যই দেখে আসবেন। আর তেঁতুলের সসের রেসিপি আমি খুব শীঘ্রই আপলোড করব, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।